অন্যান্য সাধারণ দিনের মতোই সকালটা শুরু করেছিলেন পাকিস্তানের একটি পরিবার। এমনকি নদীর ধারে পিকনিকও করতে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কে জানতো একটুখানি আনন্দ তাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। সোয়াত নদীর ভয়াবহ বন্যায় ভেসে যাবে তাদের স্বপ্ন। পাকিস্তানের দক্ষিণাঞ্চলের বন্যায় একই পরিবারের অন্তত ৯ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত নদীর তীরে আকস্মিক বন্যায় অন্তত ১৮ জন পর্যটক ভেসে গেছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। এছাড়াও এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন। ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। জানা গেছে ৮০ জনের একটি উদ্ধারকারী দল বর্তমানে সোয়াত নদীর ৫টি পৃথক স্থানে অনুসন্ধান চালাচ্ছে। জানা গেছে নদীর পানির স্তর বিপজ্জনকভাবে বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া মুন্ডা ও খাজানা এলাকায় হঠাৎ বন্যায় ২ নারী, ২ শিশু ও ১ জন পুরুষ আটকে পড়েন। উদ্ধারকর্মীরা ও স্থানীয় কল্যাণ সংগঠনগুলো মিলে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। পাকিস্তান আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বায়ু এবং একটি পশ্চিমা তরঙ্গ পাকিস্তানের উপর প্রবাহিত হচ্ছে। এর ফলে সোয়াত, দির, কোহিস্তান, মালাকান, মানসেহরা, পেশোয়ার সহ বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু এলাকায় বন্যা ও ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে সোয়াত, নওশেরা, চিত্রাল, মানসেহরা ও গ্যালিয়াতে। দুর্বল ভবন, বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড ও যানবাহনের ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারীরা পর্যটকদের নদীর তীর ও পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফাতেমা সুলতানা, এটিএন বাংলা।